জি 24 ঘন্টা আমি সব্যসাচী আপনাদের সঙ্গে এডুকেশন এক্সেলেন্স 2024। আর এখন যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, দেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, উদ্ভাবন, প্রতিকূলতা এবং সুযোগ। আমাদের সঙ্গে প্যানেলিস্ট যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করি দিই। আমার সঙ্গে রয়েছেন আমার বাঁ দিকে প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডিরেক্টর আইইএম অ্যান্ড ইউইএম। আমার একদম বাঁ দিকে রয়েছেন মহুয়া পল, রেজিস্ট্রার, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। আমার ডান দিকে রয়েছেন অঙ্কিতা চক্রবর্তী ভট্টাচার্য, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একাডেমিক অপারেশনস, অ্যাডামাস ইউনিভার্সিটি। আমার একদম ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর শরদিন্দু পান্ডা, প্রিন্সিপাল, ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স। আমরা একটু আলোচনায় ফিরি, কারণ উচ্চশিক্ষার কথা বলতে গেলে অবশ্যই যে বিষয় নিয়ে আলোচনা আমার বারবার ঘুরে আসছে, টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষ আগে যেরকমভাবে ভাবতো সেই ভাবনা চিন্তাটা এখন বোধহয় একটু পাল্টাতে হবে বা পাল্টাতে হচ্ছে বাধ্য হয়ে। আমি শুরুতেই সত্যজিৎ স্যারের কাছে আসবো। এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা ইনোভেশন, এগুলো স্টুডেন্টদের মধ্যে যাতে এই মানে চেঞ্জিং সিনারিওতে আরও ভালোভাবে তৈরি করা যায়, তার জন্য আপনারা কি করে থাকেন? হ্যাঁ, নমস্কার, আমি ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, আইএম থেকে, আইএম ইউএম এর ডাইরেক্টর। আমরা আইএম এবং ইউএমে ইনোভেশনটাকে একটা ইন্টিগ্রাল পার্ট অফ টিচিং অ্যান্ড লার্নিং হিসেবে করি। এবং সেটা আমরা করি কি, যে প্রত্যেকটা সাবজেক্টে ছাত্রদের ক্রিটিক্যাল থিঙ্কিং রিলেটেড প্রজেক্ট দিই। মানে ধরুন ওপেন বুক এক্সাম, ওপেন বুক প্রজেক্ট, যার কোনো উত্তর ইন্টারনেটে বা চ্যাট জিপিটিতে লিখলে পাওয়া যাবে না, সেটা আমরা রেগুলারলি ছাত্রদের সেই ধরনের দিই। এবং হাতে কলমে হ্যান্ডস অন লার্নিং বা লাইভ ইন্ডাস্ট্রি প্রজেক্ট যাতে করে আরও ভালো ইন্ডাস্ট্রি রেডি হয় ছাত্রছাত্রীরা, সেই জন্য আমরা সেই ধরনের প্রজেক্ট প্রত্যেকটা মানে সাবজেক্টে, প্রত্যেকটা পেপারে আমরা দিই। ফলে ছাত্ররা যেই প্রজেক্টগুলো করে সেটা থেকে তারা প্যাটেন্ট ফাইল করে এবং সেইখান থেকে তারা এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট করে এবং তারা স্টার্ট আপ তৈরি করে। এবং আমরা এক্সিবিশনে বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটালিস্টদের আনি, এনে তাদের দিয়ে ফান্ডিংও করাই। আমাদের ইউনিভার্সিটিরও ফান্ডিং আছে আইএম এবং ইউএমের, এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টরাও এসে ফান্ডিং করে। তো এই যে একটা সাইক্লিক্যাল প্রসেস, যেখানে তারা যে শিক্ষাটা নিচ্ছে সেটা পুঁথিগত বিদ্যা নয়, সেটা প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রবলেম, সেটাকে সলভ করছে, সাথে যে ইনোভেটিভ ওয়ে দিয়ে সলভ করছে সেটাকে পেটেন্ট ফাইল করছে, এবং পেটেন্ট ফাইল করার পরে সেটাকে একটা স্টার্ট আপ হিসেবে তৈরি করে ফান্ডিং নিয়ে তারা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। তারা অনেক সময় ফেলিওর হচ্ছে, কিন্তু আমাদের এখানে ফেলিওরকে ধরা হচ্ছে একটা লার্নিং স্টেপ। মানে আপনাদের সাপোর্টটা থেকে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমাদের সাপোর্টটা সাকসেস বা ফেলিয়ারের ওপর নয়, চেষ্টার ওপর। সুতরাং একটা পজিটিভ অ্যাম্বিয়েন্স রেখে আমরা কন্টিনিউয়াস স্টুডেন্টদের এনকারেজ করি, তাদের ফান্ড করি, এবং আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো স্টার্ট আপ আসছে, অনেক ভালো ভালো প্রোডাক্ট তারা ইন্ডাস্ট্রিকে সাপ্লাই করছে। সুতরাং এই যে ওয়ে অফ লার্নিং, যেটা ইন্ডাস্ট্রিকে প্রোডাক্ট সাপ্লাই করে বা প্রজেক্ট সাপ্লাই করে, এই লার্নিংটা একটা অদ্বিতীয় ফর্ম অফ লার্নিং। এই লার্নিংটা কিন্তু একদম পুঁথিগত বা মুখস্থ বিদ্যার মতো লার্নিং নয়, একদম ইনোভেটিভ লার্নিং। আচ্ছা, ইনক্লুসিভিটি আর ডাইভার্সিটি, এটা দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাকে আপনি এই একাডেমিক এনভায়রনমেন্টে মানে যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে কীভাবে এনহ্যান্স করছেন? হ্যাঁ, ইনক্লুসিভিটি অ্যান্ড ডাইভার্সিটি যেটা আমরা করছি, যে আমরা সব ধরনের, প্রথমত আমাদের যে ইউনিফর্ম আছে ছেলে মেয়েদের সেম, সুতরাং ছেলেমেয়েরা পাশাপাশি বসে একসাথে প্রজেক্ট করছে, স্টাডি করছে, এবং বিভিন্ন উইক স্টুডেন্ট, স্ট্রং স্টুডেন্ট বা রিচ স্টুডেন্ট, পুয়ার, মেল, ফিমেল বা লিঙ্গুইস্টিক যে ডাইভার্সিটিগুলো, বিভিন্ন ডাইভার্সিটি স্টুডেন্টরা সারা দেশ থেকে বিদেশ থেকে আসছে। এসে আমাদের কাছে তাদের কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেশন নেই। অর্থাৎ মানে ধরুন ইভেন ইউনিফর্মটাও পর্যন্ত ছেলে বা মেয়েদের একদম সেম। সুতরাং তারা যখন এই এনভায়রনমেন্টে আসছে এবং তারা দেখছে আমাদের অলমোস্ট মানে 50% আমাদের পপুলেশন, স্টুডেন্ট পপুলেশন হলো ফিমেল, এবং আমাদের টিচারদের মধ্যেও এবং লিডারশিপ মানে
অনেক সময় অনেক জায়গায় হয়তো টিচারদের মধ্যে ফিমেল টিচার আছে, কিন্তু এইচওডি, ডিন, প্রিন্সিপাল আমাদের মোর দ্যান 50% হলো ফিমেল। সুতরাং যে ছাত্রছাত্রী ঢুকছে তারা অলরেডি দেখছে যে এখানে বা প্লেসমেন্টেও যে হচ্ছে কোনো রকম ডিসক্রিমিনেশনের কোনো জায়গাই নেই। সুতরাং এটা একটা খুব ইনক্লুসিভ এবং মানে ডাইভার্সিটিকে খুব প্রমোট করা হয় আমাদের এখানে। আচ্ছা, আমি স্যারের কাছে আসবো। ইন্ডাস্ট্রির সাথে তো একটা একাডেমিয়া কোলাবোরেশনের জায়গা আছে, এটা জিআইএসইউ কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করে এই ক্ষেত্রে? দেখুন, মানে আরেকটা জানতে যাবো, মানে স্টুডেন্টদের কিভাবে হেল্প করে বিষয়টা? হ্যাঁ, দেখুন আমরা তো একটা কারিকুলাম ফলো করি। একটা কারিকুলাম সমস্ত কিছু কভার করতে পারে না, ঠিক। তাতে অনেক কিছু কারিকুলার গ্যাপ থেকে যায়। তো সেই গ্যাপটা পূরণ করার জন্য ইন্ডাস্ট্রি পার্সোনাল বা ইন্ডাস্ট্রি কোলাবোরেশন খুব দরকার। তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে এখন রিসেন্ট ট্রেন্ডস কী চলছে, ইন্ডাস্ট্রি কালচার কী চলছে, বা ইন্ডাস্ট্রিতে কী টেকনোলজি ফলো হচ্ছে, বা শুধু নট অনলি ইন্ডাস্ট্রি, বাইরের আদার অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস কী ফলো করছে, তাতে স্টুডেন্টদের কী উপকার হচ্ছে। তো সেটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সেই কারণে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশন খুব দরকার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ধরুন আমি যদি কোনো একটা ইনস্টিটিউটের সাথে বা ইন্ডাস্ট্রির সাথে রিসোর্স শেয়ারিং করি, তাহলে আমার যেটা ভালো সেটা ওরা অ্যাডপ্ট করতে পারে, আবার ওদের যেটা দরকার, ওদের যেটা চলছে, যেটা খুব মার্কেট ট্রেন্ড আছে, রিসেন্ট টেকনোলজি অ্যাপ্লাই হচ্ছে, আমরা সেটা জানতে পেরে স্টুডেন্টদেরকে তার সেটাকে ট্রেনিং দিয়ে ট্রেন্ড করে তাদেরকে ইন্ডাস্ট্রিতে পাঠাতে পারি। তাতে ইনস্টিটিউটেরও লাভ, ইন্ডাস্ট্রিরও লাভ। থার্ড হচ্ছে, ধরুন যে সমস্ত টেকনোলজিগুলো যেগুলো আমরা কারিকুলামের মধ্যে দিয়ে স্টুডেন্টদের দিতে পারি না, ইন্ডাস্ট্রি পার্সোনাল থ্রু কোলাবোরেশন তারা যদি আমাদের ইনস্টিটিউটে এসে স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, তাদেরকে ট্রেনিং করে বা গ্রুমিং করে, তাহলে তাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে এমপ্লয়াবিলিটি বেড়ে যায়। আমাদের জেআইএস গ্রুপ থেকে যেটা করা হয়, আমরা অনেকগুলো ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশন বা মৌ করি। সেই মৌয়ের থ্রু দিয়ে 3টে জিনিস হয়। একটা হচ্ছে ওদের যে নর্মাল কারিকুলামের ট্রেনিং থাকে, সামার ট্রেনিং, ইন্টার্নশিপ, সেটা প্রোভাইড করা যায়। 2 নম্বর হচ্ছে, ওদেরকে নিয়ে এসে আমরা ইন্ডাস্ট্রির যে টেকনোলজি, সেই টেকনোলজির উপর, মডার্ন টেকনোলজির উপর ট্রেনিং করাই। থার্ড যেটা খুব ইম্পর্ট্যান্ট, ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনের থ্রু দিয়ে আমরা সেন্টার অফ এক্সিলেন্স ইন্ডাস্ট্রি স্পন্সর ল্যাব তৈরি করতে পারি। তাতে কি করা হয়, তাতে ইন্ডাস্ট্রিরা কলেজে এসে, ইনস্টিটিউশনে এসে তাদের রিসোর্স দিয়ে ল্যাব তৈরি করে, স্টুডেন্টদের ট্রেনিং করে, তাদেরকে গ্রুমিং করে, তারপর তাদের ট্রেনিং শেষে তাদের একটা ইভালুয়েশন হয়। বেস্ট অফ ইভালুয়েশনের উপর বেস করে বেস্ট স্টুডেন্টদের তারা অ্যাবজর্বও করে। তার মানে ট্রেনিংও হলো, প্লেসমেন্টও হলো থ্রু দ্য ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন। কিন্তু আরেকটা বিষয় প্রশ্ন উঠে আসে, যেমন মানে কিছু টেকনোলজি তো খুব ইমার্জিং এখন, মানে আজ থেকে 10 বছর আগে ইমার্জিং এর রেশিওটা যদি আমি বলি, এখন আরো অনেক বেশি, আরো 5 বছর পর আরো বাড়বে। এই ডেটা সায়েন্স বলুন, এআই, সাইবার সিকিউরিটি, এই যে হাইফাই যে টেকনোলজি, এর সাথে তো একটা স্কিল গ্যাপ তৈরি হয় অবভিয়াসলি। এইটা কিভাবে আপনারা মেনটেন করেন? দেখুন, আমাদের প্রতি সেমিস্টারের শেষে বিয়ন্ড দ্য কারিকুলাম ট্রেনিং হয়, যেটাকে আমরা বিসিটি ট্রেনিং বলি। তো ওই ট্রেনিং যারা প্রোভাইড করে তারা সবই ইন্ডাস্ট্রি পার্সোনালস হয়। আবার বাইরের বড় বড় একাডেমিক ইনস্টিটিউট থেকে আমরা তাদেরকে হায়ার করি, তারা স্টুডেন্টদের স্কিল ডেভেলপমেন্ট করে। সেটা আমাদের সেমিস্টার ব্রেক ধরুন 1 থেকে 1.5 মাস থাকে, তো সেই সময়ে এসে স্কিল ডেভেলপমেন্টটা হয়। আর একটা হয়, সেটা হচ্ছে টিএনপি সেলের থ্রু দিয়ে, মানে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের থ্রু দিয়ে ওভার দ্য ইয়ার তারা কি করে, একটা প্রফেশনাল স্কিল পার্সোনালদের নিয়ে এসে তারা স্টুডেন্টদের ট্রেনিংটা দেয়, স্কিল ডেভেলপমেন্ট করে। বিকজ ইঞ্জিনিয়ারিং ইজ নট অনলি দ্য থিওরিটিক্যাল অর দ্য বুকিস নলেজ, দ্যাট শুড বি দ্য অ্যাপ্লিকেবল, দ্য অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স। বাট আমাদের কারিকুলামটা তো সমস্ত স্টুডেন্টদের জন্য, বাট সমস্ত স্টুডেন্টকে থ্রু দ্য কারিকুলাম একই রকমভাবে ট্রেন করা সম্ভব নয়। তাই যাদের খুব ভালো ট্রেনিং, অনেক স্টুডেন্ট আছে তারা থ্রু দ্য কারিকুলাম নিজেরাই ট্রেনিং নিয়ে অনেকটা স্কিল ডেভেলপ করে, বাট অনেক মিডিওকার স্টুডেন্ট আছে যাদেরকে স্কিল করতে হয় আমাদের।
ঠিক। তো সেই কারণে আমরা প্রফেশনালদের হায়ার করে বিভিন্ন ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের থ্রু দিয়ে, ইন্ডাস্ট্রি পার্সোনালদের থ্রু দিয়ে আমরা তাদের স্কিল ডেভেলপমেন্ট করি থ্রু আওয়ার কারিকুলাম অ্যান্ড থ্রু আওয়ার ল্যাব। আচ্ছা, আমি এই জায়গা থেকে ম্যামের কাছে জানতে চাইবো একটা বিষয়, মানে এখনো পর্যন্ত আলোচনা যা উঠে আসে জব মার্কেট, এটা তো র্যাপিডলি বদলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানে ফিউচারের জন্য আপনারা স্টুডেন্টকে কিভাবে তৈরি করেন? দেখুন, জব রেডি করার জন্য ব্রেনওয়্যার ইউনিভার্সিটি প্রথম থেকেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। সত্যি বলতে কি 1990 সালে যখন ব্রেনওয়্যার শুরু হয়েছে, তাদের প্রথম মোটো ছিল স্টুডেন্টদের জব রেডি করা, এবং সেজন্যই 2 লক্ষেরও বেশি আমরা ছাত্রছাত্রীদের জব রেডি করে বিশ্বের বিভিন্ন জায়গায় পাঠাতে পেরেছি। আমি ব্রেনওয়্যার ইউনিভার্সিটির কথায় আসছি। 2016-তে ধরুন 500 জন ছাত্রছাত্রী নিয়ে যখন আমরা শুরু করেছি, তাদেরকে যেরকমভাবে ট্রেনিং করছি বা জব রেডি করেছি, 2024-এ এসেও আমরা একই স্টেপস নিচ্ছি বা একই জিনিস করছি, মানে এই পরম্পরাটা চলছে। সেজন্যই প্রায় 20,000-এরও বেশি ছাত্রছাত্রী আমাদের এখানে এনরোল্ড করেছে। নাম্বার 1, অর্থাৎ জব রেডি করার জন্য প্রথমত দরকার হচ্ছে ডোমেন নলেজ বা সাবজেক্ট নলেজ, এবং নাম্বার 2, দ্যাট ইজ অলসো সেম ইম্পর্টেন্স আমি বলছি, সেটা হচ্ছে সফট স্কিল। নাম্বার 1-এর আমি যদি ব্রেক যাই, অর্থাৎ সাবজেক্ট নলেজ বা ডোমেন নলেজ কীভাবে আমরা স্টুডেন্টদের দিই, অর্থাৎ আমাদের সিলেবাস হচ্ছে আপ টু ডেট সব সময়। তার জন্য আমরা যেটা করি, আমাদের বোর্ড অফ স্টাডিজের আমাদের ইন্ডাস্ট্রির লোক থাকে, তারা বিভিন্ন ধরনের সাজেশন দেন এবং সেটা আমরা ইনকর্পোরেট করি আমাদের সিলেবাস বা কারিকুলামের মধ্যে। সেকেন্ড বলছি, যদি কোনোভাবেও যদি কোনো গ্যাপ থেকে যায়, তার জন্য আমরা ভ্যালু অ্যাডেড কোর্স প্রোভাইড করি। নাম্বার 3, অর্থাৎ এখানে যেরকম আমাদের টিচাররা পড়াচ্ছেন তাদের সাধ্যমতো, প্রফেসর অফ প্র্যাকটিস অর্থাৎ যারা ইন্ডাস্ট্রিতে কর্মরত অবস্থায় রয়েছেন, তারা উইকেন্ডে এসে আমাদের স্টুডেন্টদের ডাইরেক্টলি ট্রেনিং দিচ্ছেন, অর্থাৎ ইন্ডাস্ট্রি কী চায় সেটা স্টুডেন্টরা তাদের মুখ থেকে সরাসরি শুনছে। আমি যদি সফট স্কিলের পার্টটায় আসি, এখানে হচ্ছে আমাদের প্রায় একটা মোর দ্যান 35 গ্রুপ অফ সফট স্কিল ট্রেনার রয়েছে, যারা ডে 1 থেকে, রাদার উইক 1 থেকে আমরা যেমন টিচাররা স্টুডেন্টদের শেখাচ্ছি, তারাও স্টুডেন্টদের সফট স্কিল শেখাচ্ছে। অর্থাৎ সেমিস্টার 1 থেকে টু দ্য লাস্ট সেমিস্টার প্রত্যেক স্টুডেন্ট তারা সফট স্কিলের ট্রেনিং পাচ্ছে। এবং এর পাশাপাশি যখন তারা প্রি ফাইনাল ইয়ার স্টেজে যাচ্ছে, সেখানে আমাদের বিভিন্ন HR পার্সোনেল তারা আসে, সেটা হচ্ছে আমাদের C2C অর্গানাইজ করে, অর্থাৎ ক্যাম্পাস টু কর্পোরেট সেল অর্গানাইজ করে। সেই বিভিন্ন HR পার্সোনেল এসে স্টুডেন্টদের মক সেশন নেয়, স্টুডেন্টদের বুট ক্যাম্প করে, অর্থাৎ তারা যখন ফাইনাল ইয়ারে পৌঁছবে তার আগের বছরই তারা জানতে পারছে যে তারা কতটা জব মার্কেটের জন্য রেডি। সেই অনুযায়ী তারা তাদের 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে। এই জিনিসটা আমরা করাই। তাছাড়া স্টুডেন্টদের ইন্ডাস্ট্রিতে পাঠানো তো রয়েছে, এবং তার জন্য ইন্ডাস্ট্রির লোকেরাও এসে আমাদের এখানে ওয়ার্কশপ করছে, এবং সেই ওয়ার্কশপে স্টুডেন্টরা পার্টিসিপেট করছে, হ্যান্ডস অন ট্রেনিং করছে। আচ্ছা, এবং কিন্তু ধরুন এই যে এত বছর ধরে আপনারা আছেন, জব মার্কেট চেঞ্জ হয়েছে, সাবজেক্টস চেঞ্জ হয়েছে, সিলেবাস চেঞ্জ হয়েছে, কিন্তু এই যে সিলেবাসের একটা যে বেসিক স্ট্যান্ডার্ড, এটা ধরে রাখা তো যথেষ্ট চ্যালেঞ্জিং। এটাকে আপনারা কিভাবে? হ্যাঁ, যেটা আমি বললাম, আমাদের সিলেবাসের যে বেসিক স্ট্যান্ডার্ড সেটা ধরে রাখার জন্য আমরা প্রতিনিয়ত সিলেবাসটাকে আপ টু ডেট করে রাখি। অর্থাৎ আমরা যখন একজন স্টুডেন্ট ধরুন 2024-এ ভর্তি হচ্ছে, সে কিন্তু পাস করবে আফটার 4 ইয়ার্স। তার জন্য ইন্ডাস্ট্রির লোকেরাই বেস্ট জাজ যে আফটার 4 ইয়ার্স ওই ইন্ডাস্ট্রিতে কীরকম ধরনের ডিম্যান্ড থাকবে। সেই অনুযায়ী আমরা ইন্ডাস্ট্রির সাজেশন এবং অ্যাকাডেমিক্সে যারা রয়েছে তাদের সাজেশনের উপর বেস করে হচ্ছে আমরা এই সিলেবাসটা তৈরি করি। পাশাপাশি আমি 1-2 এক্সাম্পল দিচ্ছি। আমাদের ইন্ডাস্ট্রির, যদিও আমাদের স্টুডেন্ট এখানে পড়ছে, ধরুন মাল্টিমিডিয়া, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তারা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে প্রজেক্ট আনছে। অর্থাৎ মাল্টিমিডিয়া স্টুডেন্টরা ইন্ডাস্ট্রিতে যেরকম ধরনের কাজ দরকার সেরকম ধরনের কাজ তারা ইউনিভার্সিটিতে বসে, তাদের ল্যাব সেট বসে সেই ল্যাব সেট তারা করতে পারছে। অর্থাৎ ইন্ডাস্ট্রি ফ্লেভারটা কিন্তু আমরা স্টুডেন্টদের প্যারালালি দিই। আচ্ছা, সবসময় দিই সেটা। আচ্ছা, থ্যাংক ইউ। আমি ম্যাডামের কাছে আসবো। বারবার ঘুরে ফিরে একটা আলোচনা উঠে আসছে, টেকনোলজি টেকনোলজি টেকনোলজি। আপনাদের ইউসেজটা কি টেকনোলজিতে, মানে আপনাদের এনহ্যান্সমেন্টের জন্য, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে এই টেকনোলজির ইউজটা ঠিক কোন জায়গায়? Mic, please. Ma'am.
Thank you so much. At the beginning, I would congratulate Zee 24 Ghanta for, impeccably putting up this event, conceptualizing, because this is one event which is finally gratifying the education leaders. Viewers se jonne eta khub jana proyojon ki what is the landscape of education today is happening. And when we listen to the stalwarts, the viewers always get to know ki kibhabe Bengal kibhabe India te education take niye bhaba hocche. And I also congratulate Zee 24 Ghanta that you have done a wonderful job. Now coming to your question, I would say that what we do at Adamas University, you are right. Shobai ajke technology niye kotha bolche, technology, innovation, we talk. See, I am a teacher. And as a teacher, আমি আজকেও বোধহয় মার্কার আর বোর্ডেতে পড়াতে পছন্দ করি। আমার মনে হয় কি দ্য মোমেন্ট আই রাইট ইট অন আ বোর্ড আমি স্টুডেন্টের সাথে বেটার কানেক্ট করি। বাট অ্যাট দ্য সেম টাইম উই আন্ডারস্ট্যান্ড উই আর আ টিচার অফ টুডেজ জেনারেশন who need to blend technology. I'll give you a very little example. Education imparting is a journey, it's a philosophy. সেখানে প্রথম থেকে খুব ছোট ছোট জিনিস ভাবতে লাগে দ্যাট এভরি স্টুডেন্ট হ্যাজ আ ট্যালেন্ট, এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু লার্ন। এবার আমি তাকে কি করে বোঝাতে পারি when our teachers use tools like Padlet, Socrative, তাতে কি হয় বিভিন্ন রকমের যে কেস স্টাডিজ করা হয়, প্লেসমেন্টের জন্য যে স্কিলস অ্যাড করা হয়, সেটাতে প্রত্যেক স্টুডেন্টের একটা অ্যানালিসিস করা যায়, একটা অ্যানালিটিক্যালি আমরা দেখতে পারি কি একটা স্টুডেন্টের লার্নিং গ্রাফটা কী আছে, অ্যান্ড দ্যাট হেল্পস দ্য জার্নি অফ 4 years. লাস্ট 4th ইয়ারেতে গিয়ে আমি যদি দেখি কেউ স্কিল কেন নেই, দ্যাট উড বি আ রং জাজমেন্ট। তো এটা প্রথম থেকেই করা হয়। Adamasে what we also do is we get faculty members and industry experts who would blend the traditional teaching method with the technology so that students do not feel out of place, one. Secondly, we also design the curriculum in a way যেটা আজকের দিনটা ভেবে করি না। নর্মালি অনেক সময় কি হয় কি আজকে এই প্রোগ্রামটা খুব ভালো চলছে, সো উই স্টার্ট দ্যাট। বাট উই অ্যাট অ্যাডামাস থিঙ্ক আজ থেকে 5 বছর পরে ওটার ভায়াবিলিটি কী আছে, 10 বছর পরে ওটাতে স্টুডেন্ট ওই নলেজটাকে আপগ্রেড করতে পারবে কি না, দ্যাটস হোয়াট উই থিঙ্ক। And definitely for all this, we have a bend of mind for innovations. We also have incubation center. Amra student ke research আর innovation দুটো জিনিসই from day one start করি in a journey. আমার তো মনে হচ্ছে যে স্টুডেন্টরা যারা পড়ে আপনাদের কাজটা আরও বেশি টাফ স্টুডেন্টদের থেকে, মানে যারা দেখছেন Zee 24 ঘন্টা তারা আশা করি বুঝতে পারছেন, এবং যারা তোমরা পড়াশোনা করছো তোমাদের যারা পড়ান তাদের কিন্তু আমার মনে হয় দ্বিগুণ পরিশ্রম করতে হবে, আরও বেশি আপডেটেড থাকতে হয়। তো এই ক্ষেত্রেই ধরুন স্টুডেন্টদের মধ্যে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ বা রিসার্চ ওয়ার্ক, রিসার্চ ক্ষেত্রে মানে গভর্নমেন্ট আরও জোর দিচ্ছে, এবং রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে পেটেন্টের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে অনেকটা এগোচ্ছি। এই বিষয়টা নিয়ে আপনারা কী কী স্টেপ নিয়েছেন? যেমনি আমি আপনাকে বললাম কি আমরা অ্যাডামাসেতে ডে 1 থেকে দুটোই জিনিসকে ইকুয়াল ইম্পর্টেন্স দেই। স্টুডেন্ট ইদার একটা রিসার্চ ব্যান্ড অফ মাইন্ড ডেভেলপ করবে, অর মেবি একটা কর্পোরেট লাইফ কি ইনোভেশন কি ইনকিউবেশনের দিকে যেতে চাইবে। নাও উই follow 100% NEP 2020 guidelines. Now new education policy guidelines bole that 4th year is for dissertation, which is for research. So automatically this research journey starts from day 1. So যখন স্টুডেন্ট অ্যাডামাসে অ্যাডমিশন নেয় সে তখনই জানে কি 4th ইয়ারে আমি রিসার্চ করব। ফ্যাকাল্টি মেম্বার্সরা নিজের সাথে স্টুডেন্টকে রেখে রিসার্চটা করায়, আর তারা যখন নিজে পাবলিকেশনস করছে তখন স্টুডেন্টকে তখন থেকে ইনভলভ করে। সো এই জার্নিটা যেটা আমি বললাম এডুকেশন ইজ অ্যাকচুয়ালি আ জার্নি, এই জার্নিটার মধ্যে স্টুডেন্ট বুঝে যায় কি আমি অ্যাকচুয়ালি কী করতে চাইছি। কারণ প্র্যাকটিক্যালি ক্লাস 12তে স্টুডেন্ট এটা বোঝে না কি আমি রিসার্চ করব কি করব না, হিউজলি unless there's 2%. Additionally, this 2% also reminds me, we choose our faculty very consciously. So যখন আমরা faculty members নেই, like I'll give you one example, আমাদের কাছে Stanford comes with a list. World এতে 100 faculty, the top scientists, out of that 2% are working with Adamas. So because they are there, so they give that exposure. Student প্রথম থেকে ওই এক্সপোজারটা ওই কালচারটা পায় for research and innovation.
আমার সময় খুব অল্প, আমি একটু সবাইকে একটা প্রশ্ন করতে পারবো, কমন প্রশ্ন। হায়ার স্টাডিজ নিয়ে যেহেতু আমি আলোচনা করছি, ম্যাডামের থেকে শুরু করবো খুব ছোট করে সংক্ষেপে। এই পরিবর্তিত পরিস্থিতি আপনার কি মনে হয় হায়ার স্টাডিজের গুরুত্বটা বাড়ছে না কমছে, নাকি স্কিলটা বেশি ইম্পর্টেন্ট? না, অবশ্যই হায়ার স্টাডিজের গুরুত্ব তো বাড়ছেই, কারণ স্টুডেন্টরা, আমরা যেমন ডিপ্লোমা থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি অবধি আমরা এখানে দিচ্ছি, যারা ইউজিতে ঢুকছে তারা তারপর পিজির জন্য ভাবছে, অর্থাৎ যারা হায়ার স্টাডিজটা নিয়ে পড়াশোনা এগোতে চায় পিএইচডির কথা ভাবছে। যখন কোনো স্টুডেন্ট ঢোকে, এখানে কয়েকজন স্টুডেন্ট রয়েছে তারা হয়তো চাকরির জন্য এই ডিগ্রিটা নিচ্ছে, কিন্তু এরকম বেশ কিছু স্টুডেন্ট রয়েছে তারা এই হায়ার স্টাডিজটাকে নিয়ে তাদের ক্যারিয়ারের কথা ভাবছে, এবং তার জন্য আমাদের আলাদা সেল রয়েছে, তারা স্টুডেন্টদের সেরকমভাবে আইডেন্টিফাই করছে, এবং এই হায়ার স্টাডিজটাকে আমরা ইন্সপায়ার করার জন্য স্টুডেন্টদের আমরা আলাদাভাবে মোটিভেটও করছি, তাদেরকে মেন্টরিংও করছি। আমাদের গ্রুপ অফ ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছে, তারা আমাদের স্টুডেন্টদের মেন্টরিং করছে এটার জন্য। আচ্ছা স্যার। হ্যাঁ, আমার তো অবশ্যই মনে হয় হায়ার স্টাডিজের রিকোয়ারমেন্টটা বাড়ছে, নট অনলি অলওয়েজ ট্র্যাডিশনাল। মানে ধরুন কেউ ইন্ডাস্ট্রিতে গেছে, কিন্তু সে দেখছে যে আনলেস সে নিজেকে আপগ্রেড করছে, মানে আপনি বলছেন আগে হায়ার স্টাডিজ করে কাজ, এবারে কাজ করতে করতে হায়ার স্টাডিজ, সেটা বাড়ছে। কারণ এত চেঞ্জ হয়ে যাচ্ছে টেকনোলজি ল্যান্ডস্কেপটা, তো যদি কন্টিনিউয়াসলি নিজেকে আপগ্রেড না করা যায় ভায়া সার্টিফিকেশন কোর্সেস, ডিপ্লোমাস, ভায়া হায়ার এডুকেশন, হায়ার ডিগ্রিজ, তো যে এমপ্লয়ি আছে সে নিজে আউটডেটেড হয়ে যাচ্ছে। তো সুতরাং একটা কন্টিনিউয়াস লার্নিং চলে এসছে ইন্ডাস্ট্রিতে, তো সুতরাং হায়ার স্টাডিজের রিকোয়ারমেন্টটা অবশ্যই বাড়ছে। সবসময় সেটা ইন্ডাস্ট্রি ছেড়ে নাও হতে পারে, ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতেও সেটা বাড়ছে। ঠিক, আমারও মাঝে মাঝে মনে হয় আমি এআই নিয়ে আবার একটু পড়াশোনা শুরু করবো কিনা। ম্যাডাম, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। এই যে আপনারা তো সুন্দরভাবে এটা ডিজিটাল ব্যাকড্রপটা করেছেন, যখন এর আগের অ্যাসোসিয়েটটা চলছিল, we saw it was a topic on medical and there was medical thing going on. So this is interactive simulation. এরকম সিমিলার টেকনোলজি আমরা ক্লাসরুম সেশনেও ইউজ করি, আর তাতে কি হয়, স্টুডেন্ট অটোমেটিকলি গিয়ার আপ হয়ে যায় ইন দ্য মাইন্ড। ওইখানে বসে যদি কেউ এমন আছে যার মেডিকেল ইন্টারেস্ট নেই, বাট বিকজ অফ ইয়োর ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশনস দ্য ব্রেন স্টার্টস থিঙ্কিং ইন সিমিলার লাইন। সো দিস ইজ আ লাইভ এক্সাম্পল দ্যাট ইউ yourself have done and you must have educated lot of people. এই জিনিসগুলো, এই পদ্ধতিগুলো যখন আমরা অ্যাটামিসে ইউজ করি, আমরা দেখি স্টুডেন্ট আস্তে আস্তে ডেভেলপ করে কি আমার ইন্টারেস্টটা কোন দিকে যাচ্ছে, অ্যান্ড দ্যাট হেল্পস আস ইন মার্কিং দ্য ম্যাপিং দেয়ার স্কিলস অ্যান্ড দেয়ার ইন্টারেস্ট। ঠিক, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, হায়ার স্টাডি তো ডেফিনেটলি বাড়ছে স্টুডেন্টদের মধ্যে, সেটা যেটা স্যারও বললেন যে ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার পরেও তাদের টেন্ডেন্সিটা বাড়ছে, কিন্তু হায়ার স্টাডি করার না করলে উপায় নেই। ফর সাস্টেনেবিলিটি মানে চাপে পড়েই করতে হচ্ছে, অবভিয়াসলি করতেই হবে। আর একটা জিনিস আছে, এখনকার স্টুডেন্টদের মধ্যে হায়ার স্টাডির সাথে সাথে আরেকটা জিনিস বাড়ছে আমি দেখছি, সেটা হচ্ছে স্টার্ট আপ। হ্যাঁ, ঠিক, স্টার্ট আপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। মানে এবং সবথেকে ইন্টারেস্টিং, আপনারা হেল্পও করছেন, এটা কিন্তু বাড়ছে, এবং তার জন্য শুধু প্রাইভেট কনসার্ন নয়, গভর্নমেন্ট সেক্টরও প্রচুর পরিমাণে হেল্প করছে স্টুডেন্টদের, এবং যে কারণে আমাদের মতো অর্গানাইজেশনরা রেজিস্টার ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেল, যেটাকে আইআইসি সেল বলে, প্রত্যেকটা কলেজেই আছে, এবং তারা স্টুডেন্টদের কন্টিনিউয়াসলি হেল্প করে। তো তার থ্রু দিয়েও কিন্তু এক প্রকার হায়ার স্টাডি হচ্ছে। একদম, মানে নট অনলি যে শুধু ডিগ্রি বাড়ানোটাই হায়ার স্টাডি তা কিন্তু নয়, জানাশোনার জন্য দরকার এবং কাজের জন্যও দরকার। এক্স্যাক্টলি, একদমই সেই হায়ার স্টাডিটাও কিন্তু বাড়ছে। একদম, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি বলবো যারা এখানে রয়েছেন, যারা দর্শক আসনে রয়েছেন, স্যারেরা রয়েছেন, আমি বলবো তারা যে কাজটা করছেন এই চেঞ্জিং সিনারিওতে, তাদের কাজটা কিন্তু এখন স্টুডেন্টদের থেকেও কঠিন, ফলে আপনাদেরকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। থ্যাংক ইউ, আপনাদের কর্নিশ, অনেক ধন্যবাদ। এখানেই শেষ করছি, পরের প্যানেল থাকছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।